একসময় যে রাস্তায় প্রতিনিয়ত শোনা যেত মিসাইলের শব্দ, আতঙ্কে দিন যাপন করতে হতো শহরবাসীকে, সেই পথেই আজ সানাই বাজছে। ঢাক ঢোল পিটিয়ে হাসি হাসি মুখে ১০০ মানুষ তার সঙ্গিনীর হাত ধরে যাত্রা করতে চলেছেন নতুন জীবনের পথে। সোমবার গাজা শহরের পশ্চিমে অবস্থিত আল মাওয়াসি এলাকার রাস্তাগুলো উৎসবে মুখরিত ছিল, কারণ তুর্কি মানবিক ত্রাণ সংস্থা চোখের জল মোছার হাত এবং পরিবার গড়ার হাত এই স্লোগানে ৫০টি দম্পতির জন্য একটি গণবিবাহের আয়োজন করেছিল। ভিডিও ফুটেজে দেখা যায় তাঁবুর মাঝে মঞ্চ তৈরি করা হয়েছে এবং শত শত মানুষ চত্বরের জড়ো হয়ে দম্পতিদের ভিড়ের মধ্যে হেঁটে যেতে দেখা যায়। বর, কনে এবং তাদের পরিবারের সদস্যরা যখন উদযাপন করছিল, তখন শিশুরা তুর্কি ও ফিলিস্তিনি পতাকা নাড়াচ্ছিল। কাছাকাছি ক্ষতিগ্রস্ত বাড়ির জানালা থেকে পরিবারগুলো এই আনন্দময় পরিবেশে যোগ দিয়ে অনুষ্ঠানটি দেখছিল। তুর্কি মানবিক ত্রাণ সংস্থা ১০০ জন বর ও কনের এই বিশাল বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছে। এই দম্পতিদের অল্প বয়স থেকেই বেছে নেওয়া হয়েছে এবং তারা এই সংস্থার তত্ত্বাবধানে বড় হয়েছে, যারা বিবাহযোগ্য বয়স পর্যন্ত তাদের পৃষ্ঠপোষকতা ও দেখাশোনা করেছে। গাজাবাসী মনে করেন গাজায় এই আনন্দ এখন কেবল বাড়তেই থাকবে। এই অনুষ্ঠানের লক্ষ্য হলো গাজায় পরিবারগুলোর সহনশীলতা বৃদ্ধি করা এবং নতুন সংসার গড়ে তোলা, এবং একই সাথে ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘবের জন্য চলমান প্রচেষ্টার উপর জোর দেয়া। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।